আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে এই মুহূর্তে যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও আমার পেজে ফলো দেননি প্লিজ আমার পেজে ফলো দিয়ে দিবেন। আজকে আমি রান্না করব বাটা মশলা দিয়ে। তো এখানে মশলা নিয়েছি, জিরে নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, তারপরে কালো এলাচ নিয়েছি, জয়ফল নিয়েছি 1 পিস, আর জয়ত্রী নিয়েছি 1 পিস, কয়েক টুকরা দারচিনিও নিয়েছি। তো এখন আমি এই সব মশলাগুলো একত্রে বেটে নেব। জয়ফলটা ভেঙে নিয়েছি, ভাঙার পরে মনে হলো যেন একটা সুপরির মতোই দেখা যায় ভিতরটা। এই তো বেটে নিয়েছি মশলাগুলো। সকালে উঠে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 পোটলা, একটায় হাড্ডি আর একটায় গোশ। এগুলো হচ্ছে কোরবানির মাংস। তো আমি এই যে গরুর নলা, তারপরে বড় বড় হাড্ডি, এগুলো আমি আলাদা করে রেখেছিলাম। আমার ছোট বাচ্চারা তো আর এই হাড্ডিগুলো খেতে পারবে না, তাই হচ্ছে 1 পোটলা গোশও নিলাম। এই গোশের ভিতরেও ছোট ছোট হাড্ডি আছে, তো অত বড় না, গোশই বেশি। এই ঠান্ডা পানি থেকে উঠিয়ে আমি আরও 3বার ধুয়ে নেব এই গোশগুলো। এই তো ভালো করে ধুয়ে নিলাম। এখানে প্রায় 5 থেকে 6 কেজি গোশ হবে, কারণ আমি একটু বেশি করেই রান্না করব। কিছুক্ষণ রেখেছিলাম, তা দেখলাম একটু পানিগুলো লাল লাল, তো আবার পাতিলের থেকে উঠিয়ে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। এখন আবার এই পাতিলে রেখে দিচ্ছি, এই পাতিলেই আমি রান্না করব। আজকে রান্না করব হাতে মেখে। এখন দিয়ে দেব আদা বাটা, তারপরে রসুন বাটা দেব, তারপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা বেটে দেব না, গরুর মাংস অবশ্য পেঁয়াজ কেটে দেওয়াই ভালো। বেটে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব মরিচের গুঁড়া। একবার চেয়েছিলাম মরিচটা বেটে দেব, তারপরে দেখি আমার হাতে ব্যথা, তাই আর সাহস করলাম না। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দেব ধনে গুঁড়ো। ধনেটা আস্তা ছিল না, আস্তা থাকলে আমি বেটে দিতাম ওই মশলার সাথে, তাই গুঁড়ো ছিল, গুঁড়োই দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ। দেব তেল, সাদা তেল। এখন আমি এই মশলাগুলো গোশের সাথে, হাড্ডির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, আর এক হাত দিয়ে আমি সব কিছুই দিয়েছিলাম, তারপরে এই যে মেখেও নিচ্ছি, তো এই জন্য হাঁড়িটা একটু নড়াচড়া করছে। পরবর্তীতে আমার মেয়ে এসে পড়ছিল, তারপরে আমার মেয়ে ভিডিও করছে। তো আপনারা মনে কিছু করবেন না যে পাতিল নড়াচড়া করছে। এই পর্যায়ে চুলায় বসিয়ে দেব। এই তো প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। পানি কিন্তু বের হওয়া ধরছে এই গোশের ভিতর থেকেই। এই পর্যায়ে আমি গোটা কিছু মশলা দেব, ওই যে সাদা এলাচ, তারপরে দারুচিনি, তারপরে গোটা তেজপাতা, তারপরে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে দেব। বাড়তি কোনো পানি অ্যাড করব না, আমি এই পানিটা দিয়েই কষিয়ে নেব। 20 থেকে 25 মিনিট পরে আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সবটা দেখাই নেই ভিডিওতে, আর দেখানো সম্ভব না। আমি 20-25 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন কোনো পানি নেই, তেল বের হয়ে আসছে, আর আমার কষানো হয়ে গেছে, মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অল্প পানি দিয়ে দেব, তাও দিতে হবে কিন্তু গরম পানি। আমি গরম পানি দিয়ে দিলাম। আমি মাখো মাখো পানি দেব, বেশি পানি দেব না, কারণ এই 20-25 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মানে আর 5-10 মিনিট থাকলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে, তাই পানি কিন্তু দিতে হবে একবারে মাখো মাখো। আমি পানি মাখো মাখোই দিয়েছি, মানে সেদ্ধ হয়ে যাবে, আর যে জলটা থাকবে ওই জলটা কিন্তু আমাদের খেতে লাগবে, তাই আমি সেই চিন্তা ভাবনা করেই পানিটা সেই রকমের দিয়েছি।
আমার ছোট বাবুটা অনেক কান্নাকাটি করতেছিল, তাই আর ভিডিও করতে পারিনি। প্রায় 5 থেকে 10 মিনিট পরে আমি চুলো অফ করেছিলাম। প্রায় আধা ঘন্টা পরে খাওয়ার জন্য বাটিতে তুলে নিলাম। আমি গরুর নলা রান্না করলে আমি গোশ মিশিয়েই রান্না করি, খেতে খুবই ভালো লাগে। আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।